আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার হাবেশেরা, يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل منزلك عند آخر آية تقرأها। ও দুনিয়ার জমিনের হাবেশাবেরা, তোমরা যারা দুনিয়ার জমিনের তারতিলের সাথে তেলাওয়াত করতা, আজকেও হাসরের ময়দানে তোমরা তেলাওয়াত করতে থাকো, তেলাওয়াত করবা আর চড়বা। ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। পড়তে পড়তে তোমার আয়াতে কারিমা যেখানে শেষ হয়ে যাবে, ওইখানে তোমার মঞ্জিলে মাকসাদ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে ৬৬৬৬টি আয়াত মতভেদ রয়েছে। যেই বান্দা দুনিয়ার জমিনে কোরআনের এই ৬৬০০ আয়াতকে সিনার মধ্যে ধারণ করবে, সে অনুযায়ী জীবন বাস্তবায়ন করবে, চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে পড়তে বলবে, আর তারা পড়তে থাকবে, আর আল্লাহ জান্নাতে চড়তে থাকবে। সুবহানাল্লাহ। আর তাদের শেষ ঠিকানা হয়ে যাবে ৬৬৬৬ তালার উপর। আল্লাহু আকবার। এটা কোনো ইট কাঠ পাথরের কোনো বাড়ি থাকবে না। জান্নাতের বাড়ি এত সুন্দর, যেই জান্নাতের দৃশ্য কেউ কখনো চোখে দেখে নাই, যেই কর্ণ কোনোদিন জান্নাতের বর্ণনা শুনে নাই, কোনো কলব কোনোদিন জান্নাতের নাজ নিয়ামতকে অনুভব করতে পারবে না। ঠিক কিনা? এক একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, হীরা, মণি, মুক্তা, আর জান্নাতের ফ্লোরটা থাকবে জবরদস্ত পাথরের। আল্লাহু আকবার। এত দামি একটা ঘর আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে দান করে দিবেন। এই সন্তানদের জন্য আমাদের এই ব্যবস্থা করার দরকার আছে না নাই? সেই সুযোগ বর্গাবাসীর আছে না নাই? আসেনি? যদি থেকে থাকে তাহলে এখানে সুন্দর একটা নুরানি মাদ্রাসা আছে, হেফসানা আছে। এই সুযোগটা আপনারা যদি হাতছাড়া করেন, আপনাদের মতো কপাল পোড়া বদনসিব আর দুনিয়ার নিচে কেউ হবে না। ঠিক কিনা? এই জন্য নিয়ত করা যায় না, একটা সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, কোরআনের ধারক বানাবো। আমার সন্তানের সুখ শান্তি নিশ্চিত করার জন্য মাথার ঘাম পায়ে ফেললাম, দুনিয়ার অল্প হায়াতের জিন্দিগি, এর জন্য কত কিছু করলাম, আর অনন্তকাল জিন্দিগি, যেখানে যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগির জন্য আমার জীবনের কতটুকু আমি ব্যয় করেছি। হাম না ঘুমায়ে কুরআনি दुनिया को सुना देंगे, हम नगमाए कुरआनी दुनिया को सुना देंगे। हर कल्ब में चाहत की एक आग लगा देंगे, हम नग़्माए कुरआनी दुनिया को सुना देंगे। हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे। हर फर्द का इसका हम दीवाना बना देंगे, हर फर्द का इसका हम दीवाना बना देंगे। हम नग़्माए कुरआनी दुनिया को सुना देंगे। ये शम्अ हिदायत है, ये नूर हिदायत है, ये शम्अ हिदायत है, ये नूर हिदायत है। हर तालिब इसका हम परवाना बना देंगे,
हर तौलब कुरान को परवाना बना देंगे हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। बोलें मरहबा। अल्हम्दुलिल्लाह। বরগা শরীফ শাটা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 38তম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত বুজুর্গ উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সর্বপ্রথম সেই রবের দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে কুরআন ও হাদিসের মজলিসে উলামা ইকরামের সান্নিধ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআন ও হাদিস থেকে একটি আয়াতে কারিমা ও হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন কুরআন ও হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবার, আপনাদেরকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন এক মহা উদ্দেশ্য আর এক মিশন দিয়ে, ঠিক কিনা? অনর্থক কি এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন? এমনি এমনি পাঠিয়েছেন? আল্লাহ তাআলা এমনি পাঠান নাই, অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে, ঠিক কিনা? উদ্দেশ্যবিহীন কাজ করে দুই শ্রেণীর মানুষ, এক মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, আর এক হচ্ছে নাবালেগ ছোট্ট বাচ্চা যার কাজের কোনো টার্গেট নাই, যার কোনো উদ্দেশ্য নাই, ঠিক কিনা? এই দুই শ্রেণীর ব্যতীত প্রত্যেকটা মানুষ যে যখন যাই করি না কেন এর পিছনে কারণ আর উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক অকারণে বানান নাই। এই কথাটা আমাদেরকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বারবার স্মরণ করাইয়া দিয়েছে। কেন? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে কমপ্লিটলি তার ইবাদত আর গোলামের জন্য পাঠিয়েছে। এই কথাটা আমরা সকলেই এক বাক্যে স্বীকার করে নেই, ঠিক কিনা? তারপরেও আমাদের চাল চলন উঠা বসা দেখে মনে হয় যেন আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের বলতে কিছুই নাই, এই দুনিয়ার জন্যই বানিয়েছেন। এই দুনিয়ার জিন্দেগি ভোগ বিলাস সুখ শান্তি আরামায়েশ করবে, মরে যাবে আর মাটির সাথে মিশে যাবে, এরকম কিছু মানুষের চিন্তাধারা, তাদের চাল চলন দেখে বোঝা যায় কি যায় না? এই জন্যই আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার পয়গম্বরকে জানায়া দেও, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা দুনিয়ার জমিনে গিয়ে ভোগ বিলাস আর আনন্দে মত্ত হয়ে দুনিয়ার চাকচিক্যে পড়ে তারা কি মনে করে আমি আল্লাহ তাআলা অনর্থক এমনি এমনি পাঠিয়েছি? না না না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এক মহা উদ্দেশ্য আর কারণ দিয়ে পাঠিয়েছি। এই জন্য বান্দা তোমরা ধারণা করো না, তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠিয়েছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা অনর্থক পাঠান নাই। আল্লাহর অবশ্যই অবশ্যই এর পিছনে এক মহা কারণ আর উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যের কথাটা আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত আর গোলামির জন্য তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, ঠিক কিনা? এই কথাটুকু আপনারা মাথায় রাখেন। আল্লাহ তাআলা অবশ্যই এক উদ্দেশ্য কারণ দিয়ে পাঠিয়েছে, আমরা জানতে পারলাম, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার,
এই দুনিয়ার জমিনে সামগ্রিকভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ৮০,০০০ মতান্তরে ১৮,০০০ মাখলুক বানাইয়া সমস্ত মাখলুকদেরকে এই দুনিয়ার জমিনে বানিয়েছেন। আর এদের মধ্যে বড় সম্মানিত আর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে দিয়েছেন এই মানব জাতিকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, আসমান জমিন এত দুবইয়ের মাঝে তোমরা যা কিছু দৃশ্যমান দেখো এবং তোমাদের দৃষ্টি চক্ষুর আড়ালে যা কিছু আমি আল্লাহ তাআলা বানিয়ে রেখেছি, সমস্ত সৃষ্টির মধ্যে সব থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় মায়া করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে বানিয়েছি। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারটা কসম খেয়ে বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ৩-এর মধ্যে ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা সময়ের কসম খেলাম, ওয়াত্তিন তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নিরাপদ মক্কা নগরীর কসম। কসম 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 কসম, চারটা কসম খেয়ে আমার রব ডেকে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম অবয়ব আকৃতি দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের মতো এত সুন্দর অবয়ব কাঠামো দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আর কোন সৃষ্টি বানান নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ওই যে আসমানের মধ্যে সুন্দর ঝলমলে পূর্ণিমার চাঁদটা দেখো, তোমাদের ভাষায় পূর্ণিমার চাঁদটা সুন্দর হইতে পারে, কিন্তু আমি ওই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন যা কিছু তোমরা দেখো, সমস্ত সৃষ্টিকে বানানোর পরে কোরআনের কোথাও বলি নাই আমি তাদের সুন্দর করে বানিয়েছি। ঠিক কিনা? কিন্তু কোরআনে আল্লাহ তাআলা কি ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ উত্তম অবয়ব আকৃতি দিয়ে তোদেরকে বানিয়েছি। ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম অবয়ব আকৃতি দিয়ে কেন বানালেন? এর কারণ আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু এতটুকুই নয়, আমি আল্লাহ এমন আহকামুল হাকিমিন, আমি আল্লাহ এত ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ তাআলা যা মনের মধ্যে ইচ্ছে করি, আর যদি শুধু বলি কোন ফায়াকুন হয়ে যায়। এই জন্য আমি আমার জবানের শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, কোন আসমান হয়ে যাও হয়ে গেছে, কোন জমিন হয়ে যাও ফায়াকুন হয়ে গেছে। যত সৃষ্টিকুল আছে আমার আল্লাহ তার জবানের শব্দ দিয়ে বানিয়েছেন। ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমারে আপনারে জবানের শব্দ দিয়ে বানায় নাই। আল্লাহ তাআলা বলে, ও বনি আদম, আমি তোদের বাবা আদমকে আমার নিজ কুদরতি হাতে ধরে সুন্দর করে বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার কুদরতি হাত দিয়ে, আমার দিক নির্দেশনা দিয়ে, আমার বিশেষ সৃষ্টি নূরের ফেরেশতাদেরকে মিস্ত্রি বানায়া তার বডিটুকু বানাইছি। কিন্তু যখন বডি বানানো কমপ্লিট হয়ে গেছে, যখন মাথার দিকে যাবে, আমি আল্লাহ তাআলা থামায়া দিয়েছি, ও ফেরেশতারা রে, আমার এই মায়া মুহাব্বতের বান্দাদেরকে তোরা আর সামনে বানাবি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দাদের অবয়ব কাঠামোটুকু আমি বানায়া দিব। এই জন্যই দেখবেন আল্লাহ তাআলা এমন আহকামুল হাকিমিন, এমন স্রষ্টার স্রষ্টা, মানুষের বডি দেখে কিন্তু কোনো লাশ শনাক্ত করা যায় না। ঠিক কিনা? অনেক সময় দেখবেন বর্গা হাটে গেছেন, পিছন থেকে আব্দুল করিম ভাইয়ের মতো মনে হয় ডাক দিছেন, এখন চেহারা ঘুরে দেখেন আব্দুল করিম না আব্দুল রহিম আছে না নাই। পৃথিবীর জমিনে কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার মিল নাই। কারণ কি? কারণ আহকামুল হাকিমিন আমার রব্বুল আলামিন চেহারাটুকু নিজ হাতে কুদরতি হাত দিয়ে বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কেন রে মুমিন? পুরা বডির মধ্যে যা আছে এই মাথার মধ্যে তা আছে। ঠিক কিনা? এই জন্য এই ছোট্ট একটা জবান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সুন্দর করে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলে, আলাম নাজআল লাহু আইনাইন
ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ওরে বান্দা, আমি কি তোমাকে সুন্দর করে দুইটা চক্ষু দেই নাই, ঠিক কিনা? আমি কি তোমাকে ঠোঁট দেই নাই, জবান দেই নাই? ওরে বান্দা, এত সুন্দর প্রেম আর মায়া মোহাব্বত দিয়ে আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইলাম। কেন বানাইলাম? কারণ হচ্ছে তোরা ঈমান আনবি আমি আল্লাহ তাআলার উপরে, ঠিক কিনা? এই জবান দিয়েছেন যিনি, তিনি কে? চক্ষু যিনি দিয়েছেন তিনি কে? আমার এই চক্ষু দিয়া আল্লাহ তাআলা এত সুন্দর একটা চক্ষু দিলেন। এই চক্ষু দিয়ে অপবিত্র নাপাক জিনিস দেখবি না। আমি আল্লাহ তাআলা তোকে সুন্দর করে একটা জবান দিলাম। শুধু আমি আল্লাহ তাআলা জবান দিয়ে স্বাদ মজা বুঝার যোগ্যতা আমি আল্লাহ তাআলা এই জিহ্বার মধ্যে দিয়ে দিলাম। শরীরের অন্য কোনো অঙ্গের মধ্যে কিন্তু এই পাওয়ার নাই, ঠিক কিনা? আপনাকে যদি মধুর ড্রামের মধ্যে গলা পর্যন্ত ভিজিয়ে রাখা হয়, মধুর তিতা নামিটা অনুভব করা যাবে। কিন্তু এক ফোঁটা মধু যদি জিহ্বার মধ্যে দেওয়া হয়, একই সাথে যদি একটু টক দেওয়া হয়, একটু ঝাল দেওয়া হয়, একই সময় নানান রঙের স্বাদ মজা বোঝার যোগ্যতা যিনি আমার আপনার জিহ্বার মধ্যে দিয়েছেন তিনি কি? আল্লাহ তাআলা বলে শুধু স্বাদ মজা বুঝলে হবে না রে মুমিন, ওই জবানের মধ্যে আমি আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছি। কত মানুষ আছে লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে না। মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না, নিজের ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা কারো কাছে শেয়ার করতে পারে না, আছে না নাই? যেই আল্লাহ এত সুন্দর একটা নিয়ামত দিল বান্দা, ওই নিয়ামত দিয়ে তুমি কিভাবে মানুষকে গালি দাও, মানুষকে কষ্ট দাও? মাকে মা বলে ডাক দাও, মা খুশি হয়ে যায়। নেতার নামে রাজপথ স্লোগানে স্লোগানে মুখরিত করো, তোমার নেতা খুশি হয়ে যায়। আমি আল্লাহ তাআলা যে তোমাকে এত মায়া আর প্রেম মোহাব্বত দিয়ে তোমার জবানটা দিলাম, ওই জবানে কি আমি আল্লাহর নামটা একবার নিতে মনে চায় না, ঠিক কিনা? একবার আল্লাহকে ডাক দেই না আল্লাহ, আর জোরে ডাক দেই না আল্লাহ, আবেগ আর উচ্চ স্বরে বলি আল্লাহ। এই যে আবেগের ভালোবাসা নিয়ে একবার আল্লাহকে ডাক দিছেন, আল্লাহ আরশে আজিম থেকে বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে বসে বসে যে বান্দা আমি আল্লাহকে প্রেম আর ভালোবাসা মোহাব্বত নিয়ে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাকে একবার নয়, দুইবার নয়, 70 বার পর্যন্ত ইয়া আবদি বলে সারা দিয়ে আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলার গোলামি করার দরকার আছে না নাই? প্রথমত আপনাদেরকে বুঝাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে মানুষ বানায়া আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বিড়াল বানাইতে পারতেন, শুকর বানাইতে পারতেন, কুকুর বানাইতে পারতেন। আল্লাহ তাআলা তা বানায় নাই, সুন্দর অবয়ব কাঠামো দিয়ে সুন্দর করে বানাইলো। তারপরে আল্লাহ তাআলা কি বলেন, একটা জিনিস কিন্তু সুন্দর হইলেই বাবা তার মর্যাদা বাড়ে না, ঠিক কিনা? সৌন্দর্যের দ্বারাই কিন্তু মানুষের সম্মান ইজ্জত বাড়ে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার ঘোষণা করে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, তোদেরকে প্রথমত মানুষ বানাইছি, উত্তম বয়ব আকৃতি দিয়ে বানিয়েছি, তারপরে আমি সমগ্র সৃষ্টিকুলের উপরে শ্রেষ্ঠত্বের ঘোষণাও আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব কার? মানুষের শ্রেষ্ঠত্বের উপরে আর কোনো শ্রেষ্ঠত্ব নাই। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত এত মর্যাদা সম্মান দিলেন, এর পিছনে কারণ আছে না নাই? সেই কারণটা শোনা দরকার আছে না নাই? এই কারণের আয়াতের কারিমায় আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে, সর্বপ্রথম অনুগ্রহ করেছি তোদেরকে বিড়াল, শৃগাল আর শকুন বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে মানুষ বানিয়েছি, ঠিক কিনা? এই মানুষদের মধ্য থেকে খ্রিস্টান, বৌদ্ধ আরো বিভিন্ন ধর্মের মানুষ আছে না নাই? তাদের থেকে ডিভাইড করে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এটা আমার আল্লাহর অনুগ্রহ কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমার আয়াত, নির্ধারিত আয়াতের মধ্যে ডেকে ডেকে বলে, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম।
সমগ্র মানব জাতি সামগ্রিকভাবে যত ধর্মাবলম্বী মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা আবার কাদের মর্যাদা দিলেন? আল্লাহ তাআলা বলে এই সমষ্টিগত মানুষদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায় দিলাম। আল্লাহু আকবার। আলোচনা বুঝতেছেন? প্রথমত মানুষ বানাইছে, বিড়াল শ্রীগাল শকুন বানায় নাই। দ্বিতীয়ত ওই মানুষদের মধ্য থেকে আবার ডিভাইড করে ইমানদারদেরকে আলাদা করে মর্যাদা বাড়ায়া দিছে। আল্লাহ তাআলা বলে ইরফা'আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ওই সমস্ত মানুষদের মধ্য থেকে তোমরা যারা ঈমান এনেছো, আমি রবকে রব বলে মেনে নিয়েছো, আমি আল্লাহর গোলামি করার জন্য কমপ্লিটলি নিয়ত করে ঈমান আনয়ন করেছো, আমি রব্বে কারীম এই জন্য সমগ্র মানুষদের থেকে বাছাই করে তোমাদের মর্যাদা, তোমাদের শান, তোমাদের কদর আমি আল্লাহ তাআলা আরো উন্নত করে দিলাম। সুবহানাল্লাহ। এখন বলেন মুসলমান ইমানদারের দাম আছে না নাই? একজন বেঈমানের থেকে একজন বেঈমান যত বড় দুনিয়াদার হোক না কেন, যত বড় বিসিএস ক্যাডার হোক না কেন, যত বড় সাম্রাজ্যের মালিক হোক না কেন, ইউরোপ আমেরিকার এরকম করে যদি প্রাইম মিনিস্টারও হয়, তার ভিতরে যদি ঈমান না থাকে, ওরকম লক্ষ কোটি হাজার হাজার বেঈমানের সামনে একজন দিনমজুর রিকশা চালক মুমিনের দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ কি, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে একজন মুমিন টিকে থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মুমিন যতদিন থাকবে, আল্লাহ আসমান ঠিক রাখবে, জমিন ঠিক রাখবে। এই জন্য পয়গম্বর ডেকে ডেকে বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন মানুষও এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে আল্লাহ 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 বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আমি আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর সমস্ত ভারসাম্য ঠিক রাখবো। যখন কোন মানুষ আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না, তখন আমি এই কুল কায়নাত, এই বিশ্ব জগৎকেও আমি রাখবো না, ঠিক কিনা? তাহলে হাজার কোটি লক্ষ কোটি টাকার মালিক, বিশাল সাম্রাজ্যের মালিক, হাজারো কোটি বেঈমানের থেকে একজন মুমিনের দাম কম না বেশি? তাহলে এই যে আমরা মুমিন হইলাম, সমগ্র মানুষদের মধ্য থেকে ঈমান আনয়ন করলাম, এর দ্বারা আমাদের মর্যাদা বাড়ছে না কমছে? আবার এই মুমিনদের মধ্য থেকে আরো এক শ্রেণীকে আল্লাহ তাআলা খাস করেছেন, তাদেরকে ভিআইপি পারসন বলে ঘোষণা দিয়েছেন। তাদের বর্ণনা শুনতে রাজি আছি না নাই? এই বর্ণনাটুকুই আপনাদেরকে শোনানোর জন্য বসেছি মুসলমান ভাইরা আমার। আল্লাহ তাআলা প্রথমত ডাক দিয়ে বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদের মর্যাদা তো আমি আল্লাহ তাআলা উপরে উঠিয়েছি, মর্যাদা বাড়িয়েছি। এর মধ্যে আবার তখন তোমাদের ওই সমস্ত মুমিনদের মধ্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ওহীর জ্ঞান দিয়েছি, ইলম দিয়েছি, ওই সমস্ত মানুষদেরকে এই ঈমানদারদের মধ্য থেকে তাদেরকে ভিআইপি পারসন বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। কি বুঝাইলাম মুসলমান ভাইরা আমার? এই দুনিয়ার জমিনে প্রথমত একজন ঈমানদারের দাম, তারপরে তাদের মধ্য থেকে যারা এরকম দামি হবে তারা হবে উলামায়ে কেরাম, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, যাদেরকে ওহীর জ্ঞান আল্লাহ তাআলা দিবেন, তাদের মর্যাদা দুনিয়া ও আখিরাতে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? কোরআনের দাম আছে না নাই? আল্লাহ দামি না বেদামি? আল্লাহর কালাম দামি না বেদামি? এই দুনিয়ার জমিনে ব্যক্তি যত বড় হয় তার কথার দাম তত বেশি। চেয়ারম্যানের থেকে এমপির দামের কথার দাম কম না বেশি? এমপির থেকে মন্ত্রীর কথার দাম কম না বেশি? মন্ত্রীর কথার থেকে প্রাইম মিনিস্টারের দাম কম না বেশি? এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই মুসলমান, এই এমপি মন্ত্রীর থেকে আমার আল্লাহর দাম কম না বেশি? যেই বেশির কোনো তুলনাই নাই মুসলমান ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম যত বড়, আল্লাহ যত বড়, তার কালাম তত বড়। এই কালামের সাথে যারা সুসম্পর্ক রেখে চলবে, এই কালাম তার মর্যাদা বাড়ায়া দিবে, ঠিক কিনা? এই জন্য একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই মুসলমান ভাইরা আমার।
তাফসিরে কাবীরের মধ্যে ঘটনাটা আসছে। জগৎ বিখ্যাত লেখক আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসিরের গ্রন্থ তাফসিরে কাবীরের মধ্যে ঘটনাটা নিয়ে এসেছেন। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর করে লিখে দেয়, এরকম করে হযরতে মুসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কাজে একদিন রাস্তা ধরে যাচ্ছিলেন। পথি মধ্যে কাশফের নজরে তাকায় দেখেন একটা কবরের মধ্যে প্রচন্ড আযাব হয়, শাস্তি হয়। এই অবস্থা থেকে হযরতে মুসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত ওই জায়গা তার জন্য দোয়া মাগফিরাত করে দোয়া রসানি করে দ্রুত সেখান থেকে চলে যায়। আবার পরদিন যখন ওই রাস্তা দিয়ে আবার তিনি কাজ শেষ করে ফিরতেছিলেন, এমন সময় লক্ষ্য করে দেখেন ওই কবরের মধ্যে কোনো আযাব নাই, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে আছে। সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাব বন্ধ করে দিয়েছে, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা ওই কবরবাসীকে জান্নাতি পোশাক পরায় দিয়েছে, দৃষ্টি সীমানা পর্যন্ত প্রশস্ত করে দিয়েছে, জান্নাত থেকে তার নিয়ামতের রাস্তা খুলে দিয়েছে। কবরের এই অবস্থা দেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তব্য বিমূঢ় হয়ে গেল। মুসা তো কালিম ছিল, আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, গতকালকে দেখলাম এই কবরের মধ্যে আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুনে ধাও ধাও করে এই মুর্দা ব্যক্তিটা এরকম করে কষ্ট পাচ্ছে। একদিনের ব্যবধানে কি এমন আমল এই বান্দার আমলনামায় ছিল যে বদলতে তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছো। আল্লাহ, তুমি যদি আমাকে একটু অনুমতি দিতা, সুযোগ দিতা, আমি এই কবরবাসীর সাথে একটু কথা বলতাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, গো মুসা, শুধু ডাক দাও, ইয়া ফুলানুকুম বিইজনিল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর ওই কবরবাসীকে লক্ষ্য করে বলল, ইয়া ফুলানুকুম বিইজনিল্লাহ। ডাক দিতে দেরি হয়, ওই কবরবাসী আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর মুসা, কি ব্যাপার, আপনি আমাকে কেন স্মরণ করলেন? বললে, ভাইও, গতকালকে যখন তোমার কবরের পাশ দিয়ে আমি অতিক্রম করে চলে যাই, এমন সময় দেখলাম তোমার কবরের মধ্যে প্রচন্ড আযাব হয়, শাস্তি হয়, গজব হয়। আজকে একদিনের ব্যবধানে তোমার কবরের অবস্থাটা এরকম পরিবর্তন হলো কেমনে? কিভাবে জান্নাতের বাগান হয়ে গেল? আমার জানতে বড় ইচ্ছা হয়, কি আমল তোমার জীবনে আছে, ওই আমলের কথা তুমি আমাকে জানাও, আমিও এই আমলটা করব আর আমার উম্মতের কানে কানে জানায়া দিব, যাতে আমার উম্মতরাও যদি বিপদে পড়ে যায় ওই আমলের বরকতে যেন তারা নাজাত পেয়ে যায়। ঠিক কিনা? ওই ব্যক্তিটা যে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি একজন গন্ডমূর্খ, বড় পাপী, বড় অপরাধী। আমার জীবনে জিন্দেগিতে কোনো আমল নাই, সারাটা জীবন গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ করেছি। যে অপরাধের কারণে আমি চির জাহান্নামের শাস্তির আসামি হয়ে গেছি। আমার কবরের মধ্যে এরকম করে মৃত্যুর পর থেকে গতকাল পর্যন্ত এইভাবে আযাব আর শাস্তি হচ্ছিল। কিন্তু এমন একটা আশ্চর্য ঘটনা আমি আপনাকে জানাইতে চাই, আমার কোনো ব্যক্তিগত আমলের বদলতে আল্লাহ আমাকে মাফ করে নাই। আমি যখন ইন্তেকাল করি, আমি ইন্তেকাল করার পূর্বে আমার বিবির গর্ভে একটা সন্তান আমি রেখে এসেছিলাম। ওই সন্তানটা আমি দুনিয়ার জমিন থেকে আসার পর দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, একটা পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করেন। আমার ওই বিধবা নারী মহিলা আমার স্ত্রী তাকে দুধ খাওয়ায়া, কানে মুখে চুমায়া বড় কষ্ট করে সন্তানটাকে মানুষ করেছে। এখন যখন আমার বাচ্চার বয়স 5-7 বছর হয়ে গেছে, আমার বিবির দিলের তামান্না আমার সন্তানটাকে বড় আলেম বানাবে, হাফেজ বানাবে। গতকালকে সকালে আমার সন্তানটাকে নিয়ে ওই মহল্লার মাদ্রাসায় নিয়ে গেছে। ডাক দিয়ে বলে, উস্তাদজি, আমি একজন বিধবা অসহায় মহিলা, আমার দিলের বড় তামান্না আমার সন্তানটাকে আলেম বানাবো, কোরআনের দারুল বাহক বানাবো, হাফেজ বানাবো। আমি একজন অসহায় মহিলা, আমার এই সন্তানের বাবা নাই, আপনি তাকে একটু কোরআন পড়া শিখায়া দেন, তাকে কোরআনের হাফেজ বানায়া দেন।
বলেন, যখন আমার স্ত্রী তাকে কোরআনের আলেম বানানোর জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া চলে আসছে, ওস্তাদজিরা আমার সন্তানকে সর্বপ্রথম তাকে পড়াইছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই নাবালিক ছোট্ট শিশু তার কচি জবানে যখন বিসমিল্লাহর আওয়াজ দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে দরিয়ায় জোশ মেরে উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, ওই ব্যক্তির সন্তান আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি রহমান রহিম বলে আমাকে ডাক দেয়, আর ওর সন্তান আমাকে রহমান রহিম বলে দুনিয়ার জমিনে ডাকে, আর ও কবরের মধ্যে শাস্তির মধ্যে থাকবে, এটা হতে পারে না। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, ওকে আজাদের ফেরেশতারা রে, তোরা চলে আয়। বলে আল্লাহ, এই ব্যক্তি তো গুনাহগার, পাপাচার, গুনাহ করতে করতে তার জিন্দেগি শেষ করে ফেলেছে, এখন এই সন্তান এই ব্যক্তিকে কেন মাফ করা হলো? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, ওই যে তাকায় দেখ, মাদ্রাসার মধ্যে ছোট্ট সন্তান তার রেখে আসা আমানত, আমি রহমানকে রহমান বলে ডাক দিয়েছে, রহিম বলে ডাক দিয়েছে। এখন যদি আমি এই সন্তানের বাবারে আযাবের মধ্যে গ্রেফতার করে রাখি, জাহান্নামের শাস্তির মধ্যে এরকম করে আযাব দিতে থাকি, তাহলে তো আমি রহমান রহিম নামের ইজ্জত থাকে না, ঠিক কিনা? এই জন্য আমার বড় মায়া লেগে গেছে। এই জন্য তোমরা চলে আসো, তার কবরটাকে জান্নাতে ডেকোরেশন করে দাও, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও, তাকে এরকম করে জান্নাতি পোশাক পরায়া দাও। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা আমার, যেই কথাটা বুঝাইলাম, একটা সন্তানকে আলেম বানাও, কোরআনের হাফেজ বানাও। যদি একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার কারণে শুধু বিসমিল্লাহ রহমান রহিম নামের উসিলায় আমার আল্লাহ যদি তাকে ক্ষমা করতে পারে, তাহলে বলেন, যদি কোনো সন্তানকে কোনো বাবা মা বড় কষ্ট করে মেহনত করে নিজে এরকম কুরবানি করে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারে, আলেম বানাইতে পারে, তাহলে ওই মা বাবার অবস্থান কোন জায়গায় যাবে, ঠিক কিনা? এই জন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ও দুনিয়ার মানুষ, যদি একটা সন্তানকে হাফেজ বানাইতে পারো, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারো রে মুমিন, তাহলে ওই হাফেজে কোরআন যদি তার জীবন স্টাইল, পরবর্তী স্টাইল এই কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী যদি তার জীবনে বাস্তবায়ন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেয়। শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এবং 10 জন তার বাড়ির ফ্যামিলির মধ্য থেকে 10 জন জাহান্নামী এমন মানুষকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের অর্ডার হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনের বদৌলতে তাদের সুপারিশের মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। একটা সন্তান আলেম বানানোর দরকার আছে না নাই? ওরে ভাই, হারামখোর কোনোদিন জান্নাতে যাবে না, হারামখোরের এরকম কোন দেহ বডি জান্নাতে যাবে না। ও ভাই, এই জন্য সন্তানকে নিজে হালাল খাও, হালাল কামাই করো, সন্তানকে হালাল কামাই শেখাও, হালাল কামাই খাওয়াও। এই জন্য যদি হালাল আর হারামে ব্যবধান যদি বুঝাইতে চাও, তাহলে কোরআনের শিক্ষা ও শিক্ষার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই জন্য যদি একটা সন্তানকে হাফেজ বানাইতে পারো, ওই হাফেজ সন্তানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ফ্যামিলির 10 জন জাহান্নামের আসামিকে মুক্তি দিয়ে দিবে, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, যদি কোনো সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যে মা বাবা তার কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় রেখে আলেম বানাবে, হাফেজ বানাবে, এই কুরবানি আর ত্যাগের বিনিময়ে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের মর্যাদা কেমন বাড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশাল
কাল হাসরের ময়দানে যখন অর্ধ হাত মাথার উপরে সূর্য চলে আসবে, মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, মগজগুলা ভাতের মতো এরকম করে টকবক করতে থাকবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, নাভিটা জিহ্বা পর্যন্ত ঝুলে যাবে, ঘামের মধ্যে মানুষগুলা সাঁতরাইতে থাকবে। ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে বিশেষ একটা স্পেশাল জায়গা মসজিদ নামক এরকম করে মেশকের টিলার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আর কুরআন ওয়ালাদের মা বাবাকে বিশাল বড় এরকম করে একটা স্টেজ বানাবো, নতুন মেম্বার বসাবো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের হাফেজের মা বাবার মাথার মধ্যে একটা নূরের টুপি পরায়া আমি ওই দিন তাদেরকে সম্মানিত করবো। সুবহানাল্লাহ। আমাদের মাথায় নূরের মুকুট পড়তে চাই কি চাই না? যদি একটা সন্তান থাকে এরকম করে মাদ্রাসায় ভর্তি করে দেন, এই ক্ষণস্থায়ী জিন্দেগির বুক বিনা সুখ শান্তি নিশ্চিত করার জন্য মাথার ঘাম পায়ে ফেললা, আর অনন্তকাল জিন্দেগি যেখানে তোমাকে অনন্তকাল থাকা লাগবে, ওই জিন্দেগির সুখ শান্তি সফলতা নিশ্চিত করার দরকার আছে না নাই? এই জন্য একজন মা একজন বাবাকে যখন এরকম করে সম্মানিত করা হবে, সমগ্র হাসরবাসী অবাক নেত্রে তাকিয়ে থাকবে আর আল্লাহকে ডেকে ডেকে বলবে রব্বুল আলামিন। এরা কারা? এরা কি দুনিয়ার কোন পয়গম্বর ছিল? বলে না না। এরা কি কোন পীর ওলি আল্লাহর ওলি বুজুর্গ ছিল? বলে না না। তাহলে এরা কি কোন পয়গম্বরদের মা বাবা ছিল? আল্লাহ বলবেন না, বরং এরা হচ্ছে ওই সমস্ত সন্তানদের বাবা মা যারা দুনিয়ার জীবনে এরকম করে কোরআন শিখছে, কোরআন শিখিয়েছে, কোরআন নিজে জীবনে পড়েছে, অন্যদেরকে পড়িয়েছে, নিজে কোরআনের জীবন বাস্তবায়ন করেছে, অন্যদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করেছে। ওই সমস্ত সন্তানদের মা বাবাকে আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভিআইপি সম্মাননা দিয়া, তাদেরকে জান্নাতি সংবর্ধনা দিয়া আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য এই নূরের টুপি পরতে চাই কি চাই না? শুধু তাই নয়, একজন হাফেজে কোরআনের বদনতে যদি তার মাথার মধ্যে এরকম নূরের টুপি পরানো হয়, তাহলে চিন্তা করেন স্বয়ং হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহ কি পরিমাণ বাড়াবেন। এই জন্য এই কথাটা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার হাবেশেরা, يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل منزلك عند آخر آية تقرأها। ও দুনিয়ার জমিনের হাবেশাবেরা, তোমরা যারা দুনিয়ার জমিনের তারতিলের সাথে তেলাওয়াত করতা, আজকে হাসরের ময়দানে তোমরা তেলাওয়াত করতে থাকো, তেলাওয়াত করবা আর চড়বা। পড়তে পড়তে তোমার আয়াতে কারিমা যেখানে শেষ হয়ে যাবে, ওইখানে তোমার মঞ্জিলে মাকসাদ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে ৬৬৬৬টি আয়াত মতভেদ রয়েছে। যেই বান্দা দুনিয়ার জমিনে কোরআনের এই ৬৬০০ আয়াতকে সিনার মধ্যে ধারণ করবে, সে অনুযায়ী জীবন বাস্তবায়ন করবে, চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে পড়তে বলবে, আর তারা পড়তে থাকবে, আর আল্লাহ জান্নাতে চড়তে থাকবে। সুবহানাল্লাহ। আর তাদের শেষ ঠিকানা হয়ে যাবে ৬৬৬৬ তলার উপর। আল্লাহু আকবার। এটা কোনো ইট কাঠ পাথরের কোনো বাড়ি থাকবে না। জান্নাতের বাড়ি এত সুন্দর, যেই জান্নাতের দৃশ্য কেউ কখনো চোখে দেখে নাই, যেই কর্ণ কোনোদিন জান্নাতের বর্ণনা শুনে নাই, কোনো কলব কোনোদিন জান্নাতের নাজ নিয়ামতকে অনুভব করতে পারবে না। ঠিক কিনা? এক একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, হীরা, মণি, মুক্তা, আর জান্নাতের ফ্লোরটা থাকবে জবরদস্ত পাথরের। আল্লাহু আকবার। এত দামি একটা ঘর আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে দান করে দিবেন। এই সন্তানদের জন্য আমাদের এই ব্যবস্থা করার দরকার আছে না নাই? সেই সুযোগ বর্গাবাসীর আছে না নাই? আসেনি? যদি থেকে থাকে তাহলে এখানে সুন্দর একটা নুরানি মাদ্রাসা আছে, হেফখানা আছে। এই সুযোগটা আপনারা যদি হাতছাড়া করেন, আপনাদের মতো কপাল পোড়া বদনসিব আর জমিনের নিচে কেউ হবে না। ঠিক কিনা? এই জন্য নিয়ত করা যায় না?
একটা সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, কোরআনের ধারক বাহক বানাবো। আমার সন্তানের সুখ শান্তি নিশ্চিত করার জন্য মাথার ঘাম পায়ে ফেললাম, দুনিয়ার অল্প হায়াতের জিন্দিগি, এর জন্য কত কিছু করলাম। আর অনন্তকাল জিন্দিগি, যেখানে যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগির জন্য আমার জীবনের কতটুকু আমি ব্যয় করেছি, চিন্তা করার দরকার আছে না নাই? সন্তানদের জন্যই তো মাথার ঘাম পায়ে ফেলি, ঠিক কিনা? এই সন্তানের অনেকের লাশও তো বাবার কাঁধে উঠে কি ওঠে না? অথচ সেই সন্তানের সফলতার জন্য, তার দুনিয়ার সুখ শান্তি নিশ্চিত করার জন্য কত কিছুই করলাম, কত বিসিএস ক্যাডার বানাইলাম, কত শিক্ষিত করলাম, কিন্তু আমার সন্তানটাকে কোন তরিকায় আমি মারা গেলে আমাকে কবরে রাখতে হবে সেই তরিকাটা আমি শিখাইলাম না। কি বলে জানাজার দোয়াটা পড়তে হয় আমার সন্তানকে আমি শিখাইতে পারলাম না। এর থেকে বদনসিব আর কপালপুরা আর কেউ হইতে পারে না। এই জন্য নুরানি মাদ্রাসায় 3টা বছর যদি আপনারা পড়ান, এই সন্তান পাক না পাক, হালাল হারাম, ওযু গোসল, ইসলামী শরিয়ার ফরজ বিধান অনুযায়ী যতটুকু তার দরকার, এই 3টা বছরে তার অর্জন হয়, ঠিক কিনা? এছাড়া কি পাবেন? যদি আপনার মসজিদের ইমাম সাহেব কখনো না থাকে, 3 বছর কমপ্লিট একটা নুরানির বাচ্চা যদি পড়াশোনা করে, সে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আর সব থেকে পরে দিলের তামান্না, প্রতিটা মায়ের কলিজায়, প্রতিটা বাবার কলিজায় একটাই তামান্না, হাজারো দাদা নানাদের কলিজার দিলের তামান্না, যে সন্তান আলেম হবে না হাফেজ হবে। অত দূর নিতে পারবো কিনা জানি না, হুজুর দিলের একটা তামান্না, নিজের নাতি, নিজের এরকম করে ছেলে, নিজের সন্তান যেন আমি মৃত্যুবরণ করার পর আমার লাশের সামনে দাঁড়াইয়া আমার জানাজার ইমামতিটা করতে পারে। এই চাহিদা আছে না নাই? আপনাদের সকলের আছে? যেটা হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা 2টা হাত উঠায় দিছে, আল্লাহ তোমার বান্দাদের হাতকে কবুল করো। একজন এখানে যারা আছে প্রত্যেকের বংশধর থেকে একজন করে হাফেজ আলেম অন্তত জানাজা পড়ার মতো যোগ্যতা অর্জন যেন করাইতে পারে, নিজের আত্মীয় স্বজন সন্তানের জানাজার ইমামতিতে যেন দাফন হইতে পারে। আল্লাহ কবুল করেন, সকল বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, অল্প সময়ে অনেক। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।